জন্য ছেড়ে দেন। ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এইরকম কল্পনা জল্পনা করে অনেক ফাসিক লোকেরা, পাপী লোকেরা অন্যদের সম্পর্কে মন্তব্য করে যে এদের বাড়িতে পাপের শেষ নেই। কি করে জানলেন? তাদের বাড়ির কাছেও যেতে পারেন না কোনোদিন। কি করে জানলেন তাদের বাড়িতে কি হয় আর না হয়? এটা হচ্ছে গোপনীয় পাপ। আর প্রকাশ্য পাপ হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে, গার্ডেনে, পার্কে হচ্ছে, বিচে হচ্ছে, মার্কেটে হচ্ছে, হ্যাঁ যেখানে সেখানে হচ্ছে। লাইসেন্স দেওয়া হচ্ছে, বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, জি প্রকাশ্য শিরক কুফরি হচ্ছে, কবর মাজারে সেজদা হচ্ছে, কবর মাজার নির্মাণ হচ্ছে, আর নির্মাণ হয়ে সেখানে ওরস লাগছে। এগুলো হলো প্রকাশ্য গুনাহ। আর অপ্রকাশ্যে কে তাবিজ লুকিয়ে রেখেছে না রেখেছে জানতে পারলেন না। হতে পারে যে কারো গলায় তাবিজ আছে, কারো কোমরে তাবিজ আছে, হাতে তাবিজ আছে, আমরা জানতে পারি না। তাহলে তার সম্পর্কে আমাদের বলার কোনো অধিকার নেই। তাহলে প্রকাশ্য পাপটি আল্লাহ পাক মাফ করেন না। যেমন বুখারী শরীফে একটি হাদিস আছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি মুআফা মানে সে মাফের যোগ্য, ক্ষমার যোগ্য, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। প্রকাশ্য জিনা, লোকজনের জানে, লোকজনের সামনে অপরের মেয়েকে, অপরের বোনকে নিয়ে ঘুরে, জি লাইসেন্স দিচ্ছে, বেশ্যাখানায় যাচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, সিনেমা হল খুলে রেখেছে, সেটি হচ্ছে তার মানে জীবিকা নির্বাহের উপায়, ইত্যাদি ইত্যাদি। যেগুলি প্রকাশ্য গুনাহ হচ্ছে এগুলিকে আল্লাহ মাফ করবেন না। গোপনে কেউ গুনাহ করছে, আল্লাহর ইচ্ছে ক্ষমা যোগ্য, আল্লাহ পাক মাফ করতে পারেন, করে দেবেন এই কথা নাই। যার অন্তরে আল্লাহ সততা দেখবেন আল্লাহ পাক মাফ করবেন। আর আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব দেবেন, শাস্তি দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু বললেন যে যখন কি হবে, প্রকাশ পেয়ে যাবে, কি প্রকাশ্যে গান বাজনা, রাস্তায় দিয়ে চলছেন, গাড়িতে, বাড়িতে, অনুষ্ঠানে, আনুষ্ঠানিকভাবে, বিজয় মিছিলে, খুশির উৎসবে ইত্যাদিতে, যে কোনো জায়গায় পাপ হচ্ছে, গান বাজনা হচ্ছে, বলার কোনো ক্ষমতা না। আপনি বলতে পারবেন না যে গান বন্ধ করো, আর বললে আপনার কথা শোনা হবে না, বলতে যাবে এদেরকে। প্রভাব আপনার ক্ষমতা নেই যে বন্ধ করবেন আপনি বল প্রয়োগ করে। মুখে যদি বলেও দেন তাহলে আপনার কথা তাদের কাছে কোনো মূল্য নেই, কারণ পাপীরা বেশি শক্তিশালী। এইরকম যখন অবস্থা সৃষ্টি হবে, গান বাজনা, মাআজিফ মানে হচ্ছে গান ও বাজনা, গান বাজনা যখন প্রকাশ্যে হবে, ওয়াল খুমুর মাদক দ্রব্যের ব্যবহার, মদপান যখন প্রকাশ্যে হবে, অলুবসুল হারির রেশমের কাপড়, সিল্ক কাপড়, রেশমের কাপড় পুরুষরা, মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, যেমন সোনা হালাল করেছেন, চাঁদি হালাল করেছেন, তেমন রেশমের কাপড় মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। কিন্তু পুরুষদের জন্য রেশম হালাল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাতে স্বর্ণ নিলেন আর এক হাতে নিলেন রেশমের কাপড়, বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে। হিল্লুন লিনাসিহিম, তাদের নারীদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। তো পুরুষরা যখন রেশমের কাপড় ব্যবহার করা শুরু করবে, আজকাল বহু পয়সাওয়ালা সিল্কের কাপড় ব্যবহার করে, পাঞ্জাবি কাপড় রেশমের ব্যবহার করে। জামাইকে, যে জামাই বিবাহের দিনে যে কাপড় দেয় সে রেশমের কাপড় দেয়। এসব যখন প্রকাশ্য হবে তখন কি হবে, এই তিনটি পাপের তিনটি শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই ধ্বংসগুলি, এই আল্লাহ পাকের আযাবগুলি আসতে পারে। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা গেল যে গান বাজনা হচ্ছে হারাম। যেই পাপের জন্য আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করতে পারেন, আল্লাহর গজব আসতে পারে, সেই পাপ কবিরা গুনাহ এবং সেটি হারাম। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি কাযফুন ওয়া মাসখুন ওয়া খাসফুন, একই অর্থ। আমার উম্মতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, আমার উম্মতে এই তিনটি আযাব আসতে পারে। আল্লাহ পাথর বর্ষণ করে ধ্বংস করতে পারেন, রূপ আকৃতি বিকৃত করতে পারেন, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা, হে আল্লাহ রাসূল, ওয়া মাতা যালিকা, এটা কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কাল নির্ধারিত করে দেননি যে এত সালে হবে বা এতদিন পরে হবে, অমুক যুগে হবে, এসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। জিজ্ঞেস করলেন, কিন্তু কিছু লক্ষণ বলেছেন, যখন এই ধরনের অবস্থা হবে মানুষের, এই পাপগুলি যখন দেখা যাবে, এরকম কথাবার্তা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে ইযা যাহারাতিল মাআজিফু, যখন গান বাজনা যখন প্রকাশ্য হবে, ওয়া কাসরাতিল কিয়ানু, এবং
কেয়ান বলে ওই সব মহিলাদেরকে যারা গান করে, গায়িকা যাদেরকে বলে, হ্যাঁ, গায়িকা নায়িকা এসব। যখন গান বাজনা করবে মহিলারা, এদের সংখ্যা খুব বেশি বেড়ে যাবে। আজকে দেখুন কি অবস্থা সারা বিশ্বের মুসলিম দেশের অবস্থা দেখুন। গান বাজনা মানে সেখানে শুধু পুরুষ না, মহিলা আছেই। প্রচার মাধ্যম মানে পুরুষ দিয়ে কোনো প্রচার মাধ্যম হয় না, খবরটাও পড়া হয় না, তো বাকিগুলি কি করে হবে? যেগুলিকে বলছে সাংস্কৃতিক প্রভাব, সেগুলি কি করে হবে? যে কোনো ক্ষেত্রে প্রচার মাধ্যমে মহিলা। প্রচার মাধ্যম কি? অ্যাডভার্টাইজ করতে যাচ্ছে সামান্য একটা সাবানের, সামান্য একটা 1 রিয়ালের 2 রিয়ালের বা 1 টাকা 2 টাকার জিনিসের কোনো কিছুর একটা প্লেটের, সেখানে একটা মহিলার ছবি পাশে দেওয়া আছে। মহিলা এত সস্তা হয়ে গেছে, মহিলাদের দেহ এত বেশি সুবিধা হয়ে গেছে, সুবিধাজনক হয়ে গেছে যে যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে এদের ছবিকে। তারপরও আমার দেশের মুসলিম মা বোনরা বুঝে না, তারা বোঝার চেষ্টা করে না যে আমাদেরকে এইভাবে আমাদের অপদস্থ করা হচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাদের মানহানি করা হচ্ছে এবং আমাদের মূল্য একেবারে শেষ হয়ে যাচ্ছে। ওয়াশরিবাতিল খমর, এবং মদ পান যখন বেশি হবে। আখরাজাহু তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে কিতাবুল ফিতানে। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। 9 নম্বরের দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে। তাহলে এই উম্মতের লোকেরা মদ পান করবে হারাম হয়ে যাওয়ার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন হারাম হওয়ার কথা শুনলেন, হারাম হারাম, কোরআনে কারিমে 3টি স্তরে কোরআনে কারিমে আল্লাহ পাক হারাম করেছেন এবং আয়াতগুলি নাযিল করেছেন। যখন মদিনায় হারাম হয়ে গেল, অনেকের বাড়িতে যথেষ্ট মদ ছিল, সবগুলিকে, মটকাগুলিকে ভেঙে দেওয়া হলো, মদের পাত্রগুলিকে, আর মদিনার গলিতে গলিতে এমন করে বইয়ে দেওয়া হলো যে মনে হচ্ছে যে নহর প্রবাহিত হয়ে আছে, এইভাবে বইয়ে দেওয়া হলো সাথে সাথে। এর জন্য কোনো পুলিশ পাহারার দরকার পড়েনি, কোনো প্রশাসনের ক্ষমতা বল প্রয়োগের প্রয়োজন পড়েনি। শুধু একজন সাহাবীকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পাঠিয়ে দিলেন যে মদিনার গলিতে গলিতে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে দাও, ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায়। মাইকের ব্যবস্থা ছিল না, ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায় যে ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদকে আজকে থেকে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে আবার এই উম্মতের এক শ্রেণীর লোকেরা এই হারাম মাদক দ্রব্যের দিকে ফিরে আসবে, গাঁজার দিকে ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের বেশ কিছু লোকেরা মদ পান করা শুরু করবে। আর সে মদকে আবার মদ বলবে না, নামও পরিবর্তন করে দিয়ে বলছে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মদের ক্ষেত্রে রয়েছে, সুদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকাল জেনার ক্ষেত্রেও নাম বদলিয়ে দেওয়া হয়েছে, বেশ্যাখানার ক্ষেত্রে, বেশ্যাদের ক্ষেত্রে নাম বদলিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার ভাই মাঝে মাঝে আমাদের স্মরণ করান, হ্যাঁ বলেন দেখি কি? আজকাল বেশ্যাদেরকে বেশ্যা বলা সরকারের নিকট হারাম দেশে, জি মুসলিম দেশে, যেসব মুসলিম দেশ ইসলামী আইনের বাস্তবায়ন করেন, অর্থাৎ সৌদি আরব ছাড়া সেসব দেশে এসব আইন পাস হচ্ছে ধীরে ধীরে। ইহুদি নাসারা যেসব আইন নিজের দেশে তৈরি করেছে সেগুলি মুসলিমরা পাস করছে। বেশ্যা বলা যাবে না, কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে, পতিতালয় বলা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাম তারা পরিবর্তন করে দিবে। আপনারা জানেন যে আজকাল সুদের নাম বদলে দেওয়া হয়েছে, ইন্টারেস্ট বা আরো অন্যান্য অনেক কিছু নাম বদলে দিয়ে নতুন নতুন নাম আসতে পারে। তারপরে আপনার মদের নাম তো যারা জানেন, আমার চাইতে বেশি জানেন, মদের নাম পাল্টে দেওয়া হয়েছে, মদের নাম মদ না বলে আর কিছু, হ্যাঁ। তো এই নাম পাল্টিয়ে দেওয়া হবে যাতে করে লোকের মধ্যে যে মদ বললে ঘৃণা আসে, খামর বললে ঘৃণা আসে, এই ঘৃণা না থাকে। আর তারা মদ পান করবে, তার সাথে সাথে গান বাজনাও শুনতে থাকবে। মদ পান করছে আর গান বাজনা শুনছে, গান বাজনা শুনছে। ওয়াল মুগান্নিয়াত, এবং গায়িকেরা গান গাইতে থাকবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক তাদের সাথে জমিনকে ধসিয়ে দেবেন, ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক
তাদের সহ জমিকে ধসিয়ে দিবেন। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে বানর বানিয়ে